আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি হবে দুপুরে টুনা বিরিয়ানি। তিনটা টুনা আছে এখানে। টুনা বিরিয়ানি হবে, দেখতে বিরিয়ানির জন্য চাউল নিয়েছি। চাউল আসিল গিয়ে হবে এসিল, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কড়ি পাতা, আদা, রসুন। পেস্তা করবো এগুলো। তার জন্য মশলার গুঁড়ি 1.5 চামচ, হলুদ গুঁড়ি 1 চামচ, আধা চামচ গোলমরিচ পাউডার, আধা চামচ লবণ, আধা চামচ জিরা পাউডার, অল্প ধনিয়া পাউডার, টমেটো পেস্ট, 2টা লেবু হবে। গুঁড়া মশলা এগুলা চাউলের জন্য। পানি বসা দিছি, 2 চামচ থেকে বেশি লবণ, 2 চামচের উপরে, একটু গুঁড়া ধনিয়া, কাঁচামরিচ, কড়ি পাতা, গুঁড়া মশলা, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা। বসা দিছি পানি, মশলাগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখানে বসা দিছি তেল পেঁয়াজ পেস্তার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম পেস্তার জন্য। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেলে, গুন্ডি হলে নামাই ফেলাম। পেস্তা হয়ে গেল, জন্য বসা দিছি কড়াই, দিলাম সিল ঘি, দিলাম পেঁয়াজ, দিলাম টমেটো, 2টা লেবু, রসুন, কাঁচামরিচ, কড়ি পাতা দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিলাম হলুদ, মরিচ, লবণ, মশলা দিয়ে দিলাম হালকা পানি। ধরা টুনা মাছ দিয়ে দিচ্ছি, টুনা মাছ দিয়ে দিলাম। টুনা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া দিয়ে দিছি। পানি উত্তর হয়ে গেছে, এখন চাউল ডালে দিব। চাউল দিয়ে দিচ্ছি, 80% হইলে নামাই ফেলামো। হয়ে গেল ভাত, কলের ভিতরে ডালিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিচ্ছি টুনা ডালি দিলাম উপর দিয়ে। ভাতগুলো ডালি দিব, ভাতেগুলো ডালি দিলাম উপর দিয়ে। হয়ে গেল টুনা বিরিয়ানি হয়ে গেল। টুনা বিরিয়ানির মধ্যে রোজ ওয়াটার হবে না, কালার হবে না, ওগুলো সব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানির মধ্যে হয়, এখানে হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।